হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকাল সকাল চলে গেছে মার্কেটে। তো মার্কেটে ঢোকার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে। তোমরা আবার ভাবো না আমার ফোন এভাবে নড়তেছে, আসলে আমি মার্কেটে ঢোকার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এটা তারই একটা ভিডিও। ভূমিকম্পের কারণে আমি এই যে দেখতেছো দৌড়ায় মার্কেট থেকে বের হয়ে যাইতাছি। অনেকেই বলবো আপু এটা কিভাবে? এই যে দেখতে পারতেছো আমি মার্কেট থেকে বের হয়ে অন্য মার্কেটে চলে আসছি। এই যে কসমেটিকের দোকানে আসছি, এখান থেকে আমি কিছু প্রোডাক্ট নিব। তোমরা আসলে অনেকেই জানো না কিভাবে ভালো মতো শপিং করতে হয়, কিভাবে বার্গেনিং করতে হয়। আজকে আমি তোমাদেরকে সেটাই শিখাবো। লেটস গেট স্টার্টেড গাইস। তো শুরুতে যদি দোকানদার তোমাকে বলে একটা প্রোডাক্টের দাম, তুমি সেটাকে কমাইয়ে একদম 3/1 বলবা। যেমন ধরো তোমাকে যদি বলে একটা প্রোডাক্টের দাম 300 টাকা, তাহলে তুমি সেটাকে বলবা 80 টাকা বা 90 টাকা। এতে লজ্জা পাওয়ার কিছুই নাই। এমন একটা দাম বলবা যে দোকানদারের মাথাই নষ্ট হয়ে যায়, গা একদম রাগে ফুলফুলি হয়ে যায়। আর এরকম কসমেটিকের দোকানে যে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমরা এরকম মেলায় যেতাম, আর সেখানে যে বান্ধবীরা মিলে কম্পিটিশন লাগতাম যে কে কতগুলা চুরি করতে পারে। হা আই এম জাস্ট কিডিং গাইস, তোমরা আবার আমাকে ভুল ভাইবো না। আসলে আমরা প্রত্যেকেই ছোটবেলায় এরকম কিছু না কিছু একটা করছি। এখন তো বড় হয়েছে, একটা সততারও বিষয় আছে। তোমরা আবার এরকম কিছু করো না কিন্তু। যাই আবার আবার অনেকেই বলবা আপু আপনি তো আইডিয়া দিতেছেন। এটা আমি জাস্ট একটা কথার কথা বললাম। আর এই তো তারপরে আমি চলে আসলাম অন্য একটা দোকানে। আর সেই দোকান থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি ওন্নার দোকানে। ওন্না কিনতে হবে। আমি অনেকগুলো কসমেটিক কিনে ফেলেছি অলরেডি। আর মার্কেটটা অনেক বড় হয়, আমি ওন্নার দোকান খুঁজে পাচ্ছি না। তো অলরেডি একটা পেয়ে গিয়েছি। তো আমি এখন চলে যাব ওন্না কিনতে। তো চলে আসলাম ওন্না কিনতে। আর এই দোকানটা ঢোকার সাথে সাথে আপু আমাকে একটা খ্যাত মার্কা একটা প্লেন একটা ওন্না বের করে দিছে। এই যে দেখো, বলে যে আপনি দেখেন, নিলে নেন, নাইলে আরও দেখাচ্ছি। তো আমি বললাম ভালো কোয়ালিটির কিছু ওন্না দেখান। তো সে বললো যে কী কালারের ভিতর দেখবেন, কালার কম্বিনেশন কিছু আছে নাকি? আমি বললাম যে দেখাইতে থাকেন, দেখি দেখলে পছন্দ হলে নিব। আর এই মার্কেটে ওন্নার দাম অনেক কম, 150 থেকে 200-র মধ্যে অনেক ভালো ওন্না পাওয়া যায় এখানে। তো এখান থেকে আমি ওন্না নিয়ে নিচ্ছি। তো এখন আবার চলে যাচ্ছি অন্য একটা দোকানে। আর এই যে দেখো থ্রি পিস কিনতে হবে এখান থেকে কিছু। আসলে মার্কেটে গেলে অনেক শপিং করি, সেটা আমি বুঝতেই পারি না, অনেক অনেক টাকা ভাঙি। এই যে হাঁটতে হাঁটতে আমি কম্বলের দোকানের দিকে চলে আসছি, রাস্তা ভুলে আলিয়ে ফেলেছি। শপিং করতে আমার খুবই ভালো লাগে। মার্কেটে গেলে আমি পাগল হয়ে যাই, আর যেই দোকানে যাই তাকেও পাগল বানিয়ে দিয়ে আসি। মানে আমি খুব ভালো বার্গেনিং করতে পারি, এমন এমন দাম বলি যে একদম দোকানদারের মাথাই নষ্ট হয়ে যায়। তো সেই দিন একটা দোকানদার আমাকে একটা জামার দাম বলছে যে 1200 টাকা, আমি বলছি 250 টাকা। তো বললে যে 250 টাকা নিয়ে কি আপনি মার্কেটে আসছেন? আমি বলি যে আচ্ছা ঠিক আছে, আরও 50 টাকা বাড়াই দিব, 300 টাকা দিবেন। পরে 350 টাকা দিয়ে সেই জামাটা আমি নিয়ে আসছি। একেই বলে বার্গেনিং। আর এই যে ওসিপি সিরামটা, এটা তোমরা আমার কাছ থেকে নিতে পারবে মাত্র 750 টাকা দিয়ে। যারা যারা নেবা তারা আমাকে ইনবক্স করো। আর এই যে আমি চলে যাচ্ছি বাসায়, অনেক দেরি হয়ে গেছে। বাসায় যেয়ে এখন আমাকে অনেক কাজ করতে হবে। তার আগে আমি একটু খাবার খেয়ে নিব, কারণ আমার অনেক খিদা লাগছে। আর বাসায় এসে দেখি যে একদম বিরিয়ানি রান্না করছে। তো আমি হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লাম। আর বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। বিরিয়ানি খাওয়ার পর আমি একটু জিলাপি খাবো। এই যে জিলাপিটা